আজ একটা খুব ইজি মটন রেসিপি আমি শেয়ার করছি, যদিও এটা আজকের করা না, এটা 1 জানুয়ারি করেছিলাম। আমি খুব ইজি ওয়েতে রান্না করি, সবাই খেতে খুব ভালোই বলে। মটনটাকে আগের দিন রাতে এনে ভিজিয়ে মানে মেখে রেখেছিলাম, তেল, নুন, হলুদ, জিরে দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। দিয়ে পরের দিন আমি যখন মানে করবো, পরের দিন ভিজে রেখে দিয়েছিলাম। পরের দিন একটুখানি মটনটা একটু সিটি মেরে নিয়েছিলাম, এতে বুঝতে সুবিধা হয় যে মাংসটা বেশিও গলে যায় না, আবার কমও সেদ্ধ হয় না। তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এলাচ দারচিনি গোটা গরম মশলার মধ্যে দিয়েছিলাম, দিয়ে তেজপাতা ছিল না, দিতে ভুলে গেছিলাম, দিতে ভুলে গেছিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমার যে রান্নার সাহায্যকারী যে বোনটি থাকে, ও সে আসেনি, তার জন্য কোনো কিছু পেস্ট করা হয়নি। কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার ওই সেদ্ধ করা মটনটা অল্প জল ছিল বলে ও কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ওই সমেতই ঢেলে দিয়েছি। জল যদি বেশি থাকতো তাহলে শুধু মাংসটা তুলে নিয়ে কষাতাম, যেহেতু জল কম ছিল দিয়ে দিয়েছি। এবার আমি কষাতে থাকবো ঢাকা দিয়ে কষাতে থাকবো। বুঝতে পারবো যতক্ষণ মানে হয়ে আসছে প্রায়, ওরম সময় আমি আলুটা দিয়ে দেবো, জল দিয়ে আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে দিয়েছি, যে কটা আলু লাগবে মনে হবে ওরকম দিয়ে দিলাম। শুধু মানে আদা ঘষে টমেটো কুচি দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে পেঁয়াজ ভাজার আগে রসুন ফোড়ন দিয়েছিলাম। ব্যাস ওই জলটা প্রেশার থেকে দিয়ে দিলাম, হয়ে গেলে এবার তোমার ওই শুকনো খোলায় ওই দারচিনি আর এলাচ কড়াইটার উপরেই দিয়ে রেখেছিলাম, সেইটাকে হাম্বল দিস্তা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি ছেলের খাবারটা বেড়ে দিচ্ছি। বাটিতে ভাত আছে, কেউ ওটা খেয়াল করবো না। রান্নাটা দেখো কেমন হয়েছে জানিও।